আমি ক্লাসে যাচ্ছিলাম, তখনই রাহুল আমাকে থামিয়ে বলল পিঙ্কিকে ডাকো। ঠিক আছে, আমি পিঙ্কিকে এক্ষুনি ডাকছি। পিঙ্কি, ওই ছেলেটা তোমাকে ডাকছে। পিঙ্কি যখন এদিকে তাকালো তখন ওর বন্ধু রহমান চলে এলো। ওরে শালা, রহমান তো খুব চালাক, সরাসরি টিফিন আর জল নিয়ে পিঙ্কির কাছে চলে গেল। শালা তুই বাইরে বেরো, তোকে আজ আমি মজা দেখাচ্ছি। আমি পিঙ্কিকে বলতে শুনলাম যে ওর বার্গার খুব প্রিয়। পিঙ্কি, বার্গার তো আমারও খুব পছন্দ। আমি তোমার জন্য কাল স্টার বার্গার থেকে বার্গার নিয়ে আসবো। এই নাও, আমি তোমার জন্য বার্গার নিয়ে এসেছি। কিন্তু পিঙ্কি বলল রহমান আমাকে আগেই বার্গার দিয়ে দিয়েছে। ও কি মজা! এই দেখ শালা, পিঙ্কি আমাকে ওর পার্টিতে ডেকেছে। আমার বন্ধু বলল গিফট নিয়ে যেতে, তাই আমি একটা ফুল চুরি করে নিলাম। আমরা কথা বলছিলাম, তখনই সেখানে রাহুল এলো। তুমি এখানে কেন এসেছো? পিঙ্কিও আমাকে এই পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি সব বুঝে গেছি, ঠিক আছে, কিন্তু রাহুলের ফুল দেওয়ার আগেই কেউ পিঙ্কির জন্য ফুল পাঠিয়ে দিয়েছিল, আর সবাই ওকে দামি দামি গিফট দিচ্ছিল। রাহুল আমাকে বলল আমি ওয়াশরুমে যাচ্ছি। ঠিক আছে, যাও। আমার কাছে সস্তা গিফট ছিল, তাই আমি ওয়াশরুমের বাহানায় বাইরে চলে এলাম। আমি পিঙ্কিকে বললাম যে রাহুল বাইরে আছে, কিন্তু ও বলল ওই কুত্তাটাকে বাইরেই পড়ে থাকতে দাও। আমি বললাম তোমারও কি ভেতরে ডাকা উচিত?